আমরা এই পয়েন্টটা পার হতে না হতেই আকাশ মেঘলা হয়ে আসলো। আসলে আমরা কিন্তু ছাতা নিয়ে এসেছি, সবাই ভুলে গাড়িতে রেখে এসেছি, আর গুরুত্বও করিনি যে আকাশে অনেকটা রোদ ছিল, তো ভাবলাম যে প্রয়োজন নেই। তো অবশেষে বৃষ্টি চলে এলো, ভালোই বৃষ্টি হচ্ছে। তো আমরা প্রাকৃতিক ছাতা বানিয়ে নিয়েছি মাথার উপরে পলিথিন দিয়ে, একটা আলাদা অনুভূতি। তো ভয়ও করছে, কারণ বৃষ্টিটা কিন্তু খুব জোরে আসছে। তো যাই হোক, আমরা কিন্তু সামনে দেখতে পাচ্ছি একটা বাড়ি, এটা আসলে বাড়ি না, একটা রেস্টুরেন্ট, আমরা সেখানে উঠবো। এখানে আমাদের এসে পৌঁছাতে নিম্নে 15 মিনিট লেগেছে। তো যাই হোক, আমরা এখানে এসে দেখছি বৃষ্টির সাপোর্টটা এতটা পরিমাণে, চারদিক দেখো একদম ভিজে গেছে। এখানে ভিতরে জলের সাপোর্টে অনেকটা ভিজে গেছে, আর বাচ্চারা খেলা করছে। আমার ছোট বাবা কেন বাদ যাবে, তো ও আনন্দে জলের মধ্যে খেলা করছে, কাপড় চোপড়গুলো ভিজিয়ে ফেলছে। বাচ্চাদের এগুলোই আনন্দ, ওরা এর মধ্যে আনন্দ পায়, হাজার নিষেধ করলেও শুনবে না। দেখো অনেকটা জল এখানেও জমে গেছে। তো আমাদের শরীর মন চাঙ্গা করতে কফি চলে এসেছে, দাদা কফি অর্ডার করেছে। আমরা তো একদম কাক ভিজে গিয়েছি। এখানকার কফিটা কিন্তু খুব মজা লেগেছে, আমার খুবই ভালো লেগেছে। তো যাই হোক, বাচ্চারা কফি গরম জন্য খেতে দেরি করছে, তো আমার তো খুব মজা লেগেছে। আমার ইচ্ছে হচ্ছিল আর এক কাপ খেয়ে নেই, কিন্তু আসলে আমরা বৃষ্টিটা এখন মোটামুটি কমে গেছে, আকাশটা পরিষ্কার হয়ে গেছে, তো তাড়াতাড়ি খেয়ে আমরা এখান থেকে চলে যাব। তো তার আগে জায়গাটা একটুখানি ঘুরে দেখে নিই। ছোট বাবা খেতেই পারছে না, তার নাকি ঠান্ডাই হচ্ছে না। দেখো জায়গাটা কত সুন্দর, অনেকে সেলফি ছবি তোলায় ব্যস্ত, আমিও কিন্তু ব্যস্ত কম না, কারণ আমিও কিন্তু এই ফাঁকে ভিডিও করে নিচ্ছি। জায়গাটা কিন্তু অনেক সুন্দর দেখতে, যেন মন জুড়িয়ে যাচ্ছে, চোখ মন জুড়িয়ে গেল, আর মন হারিয়ে যাচ্ছে, ইচ্ছে হচ্ছে না এখান থেকে বাড়ি যাই। তো আমরা বেশি দেরি করব না, আকাশ পরিষ্কার হয়ে গেছে, এখন বৃষ্টিও নেই। আমরা আর একটা পয়েন্টে যাবো, নৌকা উঠে গেলাম। এই রেস্টুরেন্টে আমরা উঠেছিলাম বৃষ্টির সময়, আমরা আশ্রয় নিয়েছি, মনে থাকবে রেস্টুরেন্টের কথা।